আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি সিম আলু ভাজি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। আমি যেভাবে সিম আলু ভাজি করি বা আমাদের এলাকায় যেভাবে সিম আলু ভাজি করে আমি কিন্তু আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে সিম নিয়ে নিয়েছি, আর এই সিমগুলো কিন্তু একদম গাছ থেকে পেড়ে আনা, মানে গ্রাম থেকে আনা। যেহেতু গ্রাম থেকে আনা, এর জন্য সিমের মধ্যে একটু স্পট পড়ে গেছে, লাল লাল দেখতেই পাচ্ছেন আপনারা। আর সিমগুলোকে কিন্তু আমি আস্ত জাস্ট আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আপনাদের যদি মনে সন্দেহ থাকে যে ভিতরে পোকা আছে কিনা, আপনারাও কিন্তু মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দেখে নিতে পারেন যে কোনো পোকা আছে কিনা। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একদম দেশি আলু নিয়েছি, ছোট্ট সাইজের আলুগুলো। এই আলুগুলো দিয়ে সিম ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় আলু বা যে কোনো আলু দিয়েও করতে পারেন, তবে এই আলু দিয়ে কিন্তু সিম ভাজিটা অনেক বেশি মজার হয়। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর দেশি রসুন আমি কুচি করে নিয়েছি 3টা, আর মরিচ ফালি করে নিয়েছি। এগুলো সবগুলো একসঙ্গে তেলে দিয়ে ভেজে নিব। এগুলোকে কিন্তু আমি একদম লালচে করে ভাজবো না, সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে আবার মশলাগুলো পুড়ে যাবে। তো মোটামুটি আমি কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন আমি আলুগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে আমি আবারও আরেকটু কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু সিমগুলোকে 2 ভাগ করেও নিতে পারেন, তবে আমাদের এলাকায় আসলে আস্ত এভাবেই দেয়, জাস্ট একটু ফাটিয়ে দেখে ভিতরে কোনো পোকা আছে কিনা। তো আমি সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব, জাস্ট সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দিলে কিন্তু সিম আলু সব গলে যাবে, তো খুব বেশি পানি আমি দিব না, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিব। ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। পানিও শুকাবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে আসবে। আর আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে দেইনি, আমাদের ওদিকে এভাবেই দেয়, তাই আমি এভাবেই দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমি এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি আর চামচ দিয়ে নেড়ে দিব না। এ পর্যায়ে আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিব। আমি কিন্তু এভাবে বেশ কয়েকবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিব। কড়াইতে কিন্তু এই সবজিগুলো লেগে লেগে আসবে, তেলটা ভেসে উঠবে, এরকম পর্যায় পর্যন্ত আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে চামচ দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। তো এর জন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া না করে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটাই পাতিলে লেগে লেগে আসছে, আর সাইড দিয়ে কিন্তু তেলও ভেসে উঠেছে।
আর এভাবে বেশ কিছুক্ষণ অল্প আঁচে রেখে এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রাখতে হবে। এভাবে রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করলে এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি কিন্তু এভাবে আর একবার ঝাঁকিয়ে নিব। ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, এরকম করে ট্রাই করে দেখবেন, ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।